আজ আমরা এসইও নারীগুলি নিয়ে কথা বলবো। দেন এসইওর বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং তার নিচেই দেখতে পাবেন ভিডিও ট্যাগ অপশনগুলো দেয়া থাকে। এখন থেকে ভিডিও ট্যাগ বক্সে আপনি যে টপিকের ভিডিও আপলোড করছেন সেই টপিকের কিছু ট্যাগ অথবা কিওয়ার্ড ব্যবহার করবেন। কারণ সঠিক ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করার জন্য ইউটিউব সার্চ অ্যালগরিদম অনেক সহজে বুঝতে পারে আপনার ভিডিওটি কোন টপিকের উপর অথবা কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে। আর ভিডিওতে ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করার ফলে মানুষরা যখন ইউটিউবে সার্চ করবে তখন আপনার ভিডিওটা সবার আগে চলে আসবে। তার জন্য ইউটিউব থেকে প্রচুর সংখ্যক ভিউজ পাওয়ার জন্য ভিডিও ট্যাগের ব্যবহার করা খুবই জরুরি। ফর এক্সাম্পল, মনে করুন আমি একটা ভিডিও তৈরি করছি কিভাবে ইউটিউব ভিডিওর ভিউজ বাড়াবেন। এবার এই ভিডিওতে ট্যাগ ব্যবহার করবেন এইভাবে। কিভাবে ভিডিওর ভিউজ বাড়াবেন, ইউটিউব ভিউজ, সহজে ইউটিউব ভিউজ, এই ধরনের ট্যাগ অথবা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে দ্রুত ভিডিও ভিউজ পাবে। কিওয়ার্ডস, রিচ, এসইও এন্ড ভিডিও ডেসক্রিপশন। আপনারা গুগলে যখন কোনো বিষয়ে সার্চ দিবেন তখন দেখবেন ডেসক্রিপশন সহ সেটা দেখিয়ে দেয়, অথবা ডেসক্রিপশনে সঠিক কিওয়ার্ডস থাকার কারণে সেটা আমাদের সামনে তুলে ধরে। সেজন্য ইউটিউব রিচ, ভিডিও ডেসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করাটা খুবই জরুরি। ব্লগিং এ কিওয়ার্ড রিসার্চ কেন জরুরি? আপনি যে কিওয়ার্ড গুলো টার্গেট করবেন সেই কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে ব্যবহার করবেন। এতে দ্রুত আপনার ভিডিও ভিউজ পেয়ে যাবে। ডেসক্রিপশন সময় বেশি শব্দের লেখার চেষ্টা করবেন। 500 থেকে 1000 শব্দের বেশি হলে ভালো হয়। কন্টেন্ট ইজ কিং। আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে মানুষটা আপনার ভিডিও কেন দেখে? ইউটিউব 2020 সালে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইউজার বিহেভিয়ারের উপরে, যার মানে হচ্ছে মানুষরা আপনার ভিডিও কতটা সময় ধরে দেখছে এবং কতটা ভালো পাচ্ছে সেটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করায়। আপনার ভিডিও যত বেশি সময় দেখবে তত র‍্যাঙ্ক করবে। মনে করুন আপনার মোট ভিডিও 5 মিনিট, এখন মানুষরা যদি 1 মিনিট দেখে চলে যায় তখন ইউটিউব মনে করবে আপনার ভিডিও ভালো না, আর তখন আপনার ভিডিওটি র‍্যাঙ্ক পাবে না। আবার যখন আপনার ওই ভিডিও মানুষরা 5 মিনিটের জায়গায় 4 মিনিট বেশি দেখে চলে যায় তখন ইউটিউব মনে করে আপনার ভিডিওটি ভালো, তখন খুব দ্রুত ভিডিও র‍্যাঙ্ক করবে। এক কথায় ভিডিও ওয়াচ টাইমের উপর নির্ভর করে র‍্যাঙ্ক করে। আর ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই সুন্দর ভিডিও তৈরি করতে হবে। কিওয়ার্ড, রিচ, টাইটেলস। আমরা সবাই যখন একটি ভিডিও তৈরি করি তখন আমাদের টার্গেট করা কিওয়ার্ড থাকে, আর এই টার্গেট করা কিওয়ার্ডটি সর্বদা টাইটেলে ব্যবহার করতে হবে, যার ফলে ইউটিউব সার্চ সহজেই বুঝতে পারবে আপনার ভিডিওর টপিক কি বিষয়ে। আর আপনি যদি টার্গেট করা কিওয়ার্ড না ব্যবহার করেন তাহলে ইউটিউব সার্চ বুঝতে পারবে না আপনার ভিডিও টপিক। তার জন্য সবসময় আপনার টার্গেট করা কিওয়ার্ড দিবেন টাইটেল। এতে ইউটিউব সার্চ সহজে বুঝতে পারবে এবং প্রচুর সংখ্যক ভিউজ পাবেন। সিলেক্ট হাইলি রিসার্চড কিওয়ার্ড। মনে করুন আপনি ইউটিউবের সকল নিয়ম মেনে চলছেন কিন্তু তারপর আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তখন আপনাকে বুঝতে হবে আপনি কিওয়ার্ড রিসার্চ না করে ভিডিও তৈরি করছেন, যার জন্য আপনার ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে আগেই কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন প্রতি মাসে কেমন মানুষরা আপনার ভিডিও এর টপিকের উপর চার্জ দিচ্ছে। প্রতি মাসে যদি ভিডিও টপিকের কিওয়ার্ড যদি 400 থেকে 700 বার হয়ে থাকে তাহলে আপনি সেই টপিকের উপরে ভিডিও তৈরি করেন, আর সেই ভিডিও থেকে ভিউজ আসার সুযোগ অনেক বেশি থাকে। আমি কয়েকটি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা টুলের নাম বলে দিচ্ছি। tubebuddy, VidiQ। আমরা গত পর্বেও একটা ভিডিওতে গুগল ট্রেন্ডস নিয়ে আলোচনা করেছি। এই গুগল ট্রেন্ডস রিসার্চ টুলের সাহায্যে আপনারা খুব সহজে কিওয়ার্ড বের করতে পারবেন, আর এই টুলগুলো সম্পূর্ণ ফ্রি। চুজ এ গুড থাম্বনেল। আমরা যারা ইউটিউবে আছি তারা সবাই ইউটিউবে আপলোড করার সময়, ভিডিও আপলোড করার সময় ভিডিওতে একটি থাম্বনেল যুক্ত করি। এই থাম্বনেলের গুরুত্ব খুবই জরুরি। আপনাকে এমন থাম্বনেল তৈরি করতে হবে যেটা মানুষ ইমপ্রেস করবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। সো আজ আমি যাচ্ছি, দেখা অন্য কোনো ভিডিওতে। সালাম।